আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদ উপজেলা, বরিশাল। দর্শক, নতুন করে এখানে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করছি। আপনারা যারা এই আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করেন, আপনারা হয়তো ফলো করলে বুঝতে পারবেন এই ঘাসটা কীভাবে চাষ করছি। A to Z আজকে এই ঘাসটা নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। দর্শক, এখানে গত 3 দিন আগে এই আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করছি। সর্বপ্রথম এই জমিটায় আমি 2টা চাষ দিছি। চাষ দিয়ে 2 দিন রেখে দিয়েছিলাম এভাবে, যেহেতু শীতের সময় মাটি কম শুকাবে এই কারণে 2 দিন রাখছি। রাখার পরে প্রতি শতাংশতে আপনার আধা কেজি করে ইউরিয়া সার, আধা কেজি করে পটাশ, আধা কেজি বলতে 500 গ্রাম পটাশ ছিটাই দিছি। এরপরে আপনার 30 শতাংশ, এখানে 14 শতাংশ জমি, 14 শতাংশতে 250 গ্রাম ফিলভাট 3GR এই ওষুধটা ব্যবহার করছি। এগুলো মিক্স করে আর কি পুরো জমিতে দিয়ে দেওয়ার পরে দেখেন, যেহেতু মাটি ভিজা, আমি এইভাবে 2টা করে কাটিং দিয়েছি। যেহেতু আমার নিজের কাটিং আমি বিক্রি করে, আপনারা জানেন, এভাবে 2টা করে কাটিং দিয়ে মাটি দিয়ে জাতাকে দিয়ে ঢেকে দিছি। শুধু মাথার অংশ 1 ইঞ্চি, কোনোটা 1/2 ইঞ্চি এভাবে বের করে এই ঘাসটা রোপণ করছি। এতে হবে কি, যেহেতু ফিলভাট 3GR ওষুধটা দিছি, মাটিটা তিতা হয়ে যাবে, পোকা আক্রমণ করবে না, কোনো পোকা আসবে না। আর পোকা না আসলে এই ঘাসটা জার্মিনেশন 100% আসবে। আপনারা যারা এই সময় দেখেন, আমি এই যে ঘাসগুলো চাষ করছি পাশে দিছি সর্বনিম্ন 4 ফিট, এই যে এভাবে রোপণ করে দিছি। আর এভাবে রোপণ করার কারণ, আমি একটা করে কাটিং দিলে হয়, 2টা করে কাটিং দেওয়ার কারণ যেহেতু আমার এখানে জমিটা এখন খালি, নতুন করে চাষ করছি, এখান থেকে একটা করে যখন হয়ে যাবে তখন অন্য জমিতে নিয়ে আবার রোপণ করব। আপনারা যারা এই আমেরিকান 5G গুয়াতেমালা চাষ করবেন, অবশ্যই ফিলভাট 3GR দেখেন ওষুধটা রোপণ করবে, ওষুধটা দিয়ে ব্যবহার করবেন। ব্যবহার করলে হবে কি, পোকা আসবে না, মাটি দিতে হবে, দ্রুত জার্মিনেশন আসবে। আর যখন এই যে 4 ফুট পাশে গ্যাপ দেওয়া আছে, যখন আপনার 15-20 দিন আসার সময় জমিটা শুকাবে, তখন আবার জমিতে আপনার হালকা পরিমাণ সার প্রয়োগ করতে হবে, আধা কেজি করে ইউরিয়া। অবশ্যই ঘাসের গোড়ায় দিতে হবে, কারণ ঘাসের সাইডে দেওয়া যাবে না। দিতে গেলে ঘাসের উপরে যদি পরে এই পাতার উপরে ছিটাই দিতে গেলে তাহলে ঘাসটা নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন ঘাসটা সার দেওয়ার সময় যেন ঘাসের উপরে সার না পড়ে। যদি ঘাসের উপরে সার পড়ে তাহলে ঘাসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ। কারণ যদি আপনি সার দেন, শুধু ঘাসের গোড়ায় সার প্রয়োগ করবেন। ঘাসের গোড়ায় সার প্রয়োগ করলে আর ঘাসটা আপনার নষ্ট হবে না। আমি এখানে একসাথে এভাবে রোপণ করছি। যখন চারাগুলো 1 ফিট চলে আসবে, তখন এখান থেকে আবার যেমন 2টা করে কাটিং দিয়েছি, 3টা করে কাটিং দিয়েছি, ওই কাটিংগুলো আবার অন্য জমিতে নিয়ে শিট করব। দেখেন, এই ঘাসটা লাগালে আমাদের যে বেশিরভাগ সময় হয়, আজকে 3 দিন, এই সার ছিটাই দিলে এই সার পাতায় পড়লে এই ঘাসটা নষ্ট হয়ে যায়। এখানে আমি একটা কাটিং দিয়েছি। এই আপনার 10 থেকে 12 দিনের মাথায় আসলে শতাংশ আধা কেজি ইউরিয়া নেবেন। 4 চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধরেন, আপনার একটা ইউরিয়া সারের 5টা কি 6টা দানায় সাইডে ছিটিয়ে দেবেন, তাহলে ঘাসটা দ্রুত আসবে। এবং যখন 15-20 দিন আসবে, তখন দেখবেন জমিতে আগাছা হবে। যেহেতু 4 ফিট আপনার পাশে দেওয়া আছে এবং লম্বা 4 ফিট পরপর, তখন আপনার ঘাস মারার ওষুধ আছে, ওই ঘাস মারার ওষুধটা আপনারা দিয়ে স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে হবে কি, আগাছাগুলো সব নষ্ট হয়ে যাবে, আপনার ঘাসগুলো টিকে থাকবে। সবসময় আমি আগেও বলছি, আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি, আপনারা ঘাস মারার ওষুধ ব্যবহার করলে তখন আর কি আপনার আগাছাগুলো নষ্ট হয়ে যাবে, আপনার ঘাস টিকে থাকবে। যখন 20-25 দিন আসবে, তখন আপনার ঘাসের গোড়ায় যখন ঘাসগুলো একটু বৃদ্ধি পাবে, তখন ঘাসের গোড়ায় হালকা পরিমাণ মাটি দিবেন। মাটি দিয়া জমিতে সেচ দিবেন, পানি দিবেন, হালকা পরিমাণ পানি দিবেন, যেন পানি জমে না। যদি জমে যায় তাহলে সেই ক্ষেত্রে চারা নষ্ট হয়ে যাবে। আপনারা যারা এই অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই ঘাসটা 100% জার্মিনেশন আসে, বিশেষ করে যদি মাটি ভিজা থাকে তাহলে দ্রুত জার্মিনেশন আসে। আর মাটি শুকায় থাকলে তখন আর কি আপনার ঘাসটা মরে যায়, রোদের তাপে শুকায় যায়। এরপর পোকা হয়েছে মেইন সমস্যা এই ঘাসের, এছাড়া কোনো সমস্যা না। কারণ এই ঘাসটা বেশিরভাগ আমরা যখন পরিপক্ক বয়স্ক কাটিং দিই, তখন অনেক সময় আপনাদের যাইতে দেখা যাচ্ছে 2-3 দিনে ঘাসটা শুকনো ভাব চলে আসে। তখন আপনার ঘাসটা নিয়ে দেখা যাচ্ছে যেখান থেকে সংগ্রহ করেন, 2-3 ঘন্টা ঘাসটা কুরিয়ার অফিস থেকে নেওয়ার পরে পানিতে চুবা রাখবেন। পানিতে 2-3 ঘন্টা চুবা রাখলে হবে কি, ঘাসটার মধ্যে রস পানি ঢুকবে, ঘাসটা একটু তাজা আসবে। এরপর আপনারা এভাবে লাগাই দেবেন। এই যে আমি যেভাবে লাগাইছি দেখেন, এই যে মাথা দিকে দেখা যায় যে ঘাসটা নষ্ট হয়ে গেছে, আসলে নষ্ট হয় নাই, নিচ দিয়ে কাঁচা আছে।
রোদের তাপের কারণে এরকম হয়। দেখেন সিরিয়াল করে আমি ঘাসগুলো চাষ করছি। এই যে এই ঘাসগুলো 100% জার্মিনেশন আসবে। পরবর্তীতে যখন ভিডিও দেখবো তখন আপনারা দেখতে পারবেন এগুলো 100% জার্মিনেশন আসবে। তবে এই সময়টা যদি আপনারা এই 100% বয়স্ক কাটিংগুলো রোপণ করেন, 1 বছর বা 9 মাস 10 মাসের কাটিং রোপণ করলে কাটিংয়ের জার্মিনেশন ভালো আসে। আর আপনার 6 মাস 5 মাস এই ধরনের সময়ের কাটিংগুলো হয় কি দেখতে খুব তাজা দেখা যায়। এরকম যে আপনারা যখন নেবেন অফিস থেকে, কুরিয়ার অফিস থেকে, তখন এরকম তাজা দেখা যায়, ওই কাটিংগুলো আপনার পচে যায়। আর যেটা বয়স্ক কাটিং হয় 100% বয়স, ওই ঘাসগুলো আপনার দেখা যায় যে শুকনো শুকনো ভাব, তো ওই ঘাসগুলো আর কি 100% জার্মিনেশন আসে, ওইটা হয়ও ভালো। আর কম বয়সের চারা হলে কি আপনি যখন অফিস থেকে সংগ্রহ করবেন তখন দেখা যায় খুব ভালো, কিন্তু আসলে লাগানোর পরে আর কি ওইটা আপনার নষ্ট হয়ে যায়। কম বয়সের চারাগুলো পচে যায়, আমরা পোকা আক্রমণ করে দ্রুত, বেশিরভাগ পোকা আক্রমণ করে ফিলবার 3 এই ওষুধটা দিতে হয়। বা আপনারা যদি এটা কোথাও না পান, আপনাদের এলাকার যে ওষুধের দোকানগুলো আছে এখানে বলবেন যে পোকা আক্রমণ করার জন্য যে ওষুধ আছে এই ওষুধটা দেন, যাতে আমার পোকা আক্রমণ না করে, তখন নিয়ে আপনারা ওগুলো সংগ্রহ করবেন। দেখেন এই যে আমি রোপণ করছি কতটুকু বের করে রাখছি, এগুলো 3 গেটে কাটিং, ওই যে ভিতরে কাঁচা। এই ফিলবারে ওষুধ দেওয়ার কারণে আপনার পোকা আসে নাই, আপনারা দেখা যায় পোকা এই ভিতরে ঢুকে এখান দিয়ে বের হয়ে যায়, ধ্বংস মানে পুরো ঘাসটা খেয়ে নেয়। তো দর্শক আপনারা এই জিনিসটা খেয়াল করবেন সব সময়। আর মাটি যেন এরকম ভিজা ভিজা থাকে, তাহলে 100% কাটিং আপনার জার্মিনেশন আসবে। এই দেখেন আগামী 1 সপ্তাহ 10 দিন পর আবার যখন এখানে ভিডিও দান করবো তখন আবার আপনাদের দেখাবো। আপনারা এই জমিটা খেয়াল রাখেন, এখান থেকে 100% কাটিং জার্মিনেশন আসবে, এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। কারণ যেহেতু রোপণ করছি সব কিছু ঠিক আছে, 100% না আসার কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ। তো দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশ সব ধরনের ঘাসের কাটিংয়ের ডেলিভারি দিছি, শুধু এই গুয়াতেমালা না, আমরা স্মার্ট নেপি আছে, জারাওয়ান আছে, তাইওয়ান আছে, এলিফেন্ট আছে, বিশেষ করে পানির ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড, এ ধরনের ঘাসের কাটিংগুলো দিছি। চাইলে আপনারা আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। দর্শক পরবর্তী গুয়াতেমালা ঘাসের কাটিংয়ের গুণগত মানের ভিডিও ধারণ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।